এই কুকুরটি 10 দিন থেকে কিছুই খায়নি, কিন্তু আজ তার ভাগ্য ভালো থাকার কারণে সে একটা মৃত পড়ে থাকা তিমি দেখতে পায়। টোকো সেটা যেমনই খেতে যাবে তখনই তিমির পেটের ভেতর থেকে একটা সিল বেরিয়ে আসে। নিজের এলাকা ভেবে সিল টোকোর উপর খুব রেগে যায়। টোকো তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আন্টার্কটিকা মহাসাগরে এমন অচেনা প্রাণী দেখে টোকো শিলটিকে এলিয়েনই ভাবতে শুরু করে। কোনোরকম ভাবে সে নিজেকে সামলে আবার হার না মেনে সামনে এগোতে শুরু করে, কারণ সে যদি খুব শীঘ্রই খাবার না খেতে পায় তবে সে মারা যাবে। কিন্তু শিলটি তার সঙ্গে খাবার শেয়ার করতে চাচ্ছিল না। খিদার জ্বালায় টোকো আচমকাই হামলা করে দেয়। সে মাংসের একটা ছোট টুকরো নিয়ে পালতে শুরু করে। এতে সিল তার ওপর খুব ক্ষিপ্ত হয়ে ওঠে আর পানির মধ্যে ঝাঁপ দিয়ে তার পিছু করতে শুরু করে। তখনই সেখানে কুকুরদের কিছু গ্রুপ চলে আসে আর তিমির মাংসগুলো খেতে শুরু করে। এইসব কুকুরদের একটা ডিস্ট্রাকশন প্ল্যান ছিল। সিল বুঝে যায় যে তাকে বোকা বানানো হয়েছে, তাই সিল ব্যাক হয়ে আবার সেখানে চলে আসে। সিল চুপচাপ পিছন দিক থেকে এসে মায়ের পায়ে কামড় বসিয়ে দেয়। এতে বাকি কুকুরদের গ্রুপ ভয় পেয়ে এদিক সেদিক পালাতে থাকে, কিন্তু টোকো মোটেও ভয় না পেয়ে সে সিলের পিঠে ওঠে দাঁতের কামড় বসিয়ে দেয়। এতে করে বাকি কুকুরগুলো সাহস পেয়ে টোকোর সঙ্গে মিলে সিলের মোকাবিলা করে। একসঙ্গে এতগুলো কুকুরের সঙ্গে মোকাবেলা না করতে পেরে সিল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। টোকোদের এখানে জিত হয়ে গেলেও মায়ের পা খুব গুরুতর জখম হয়ে যায়। তারপরেও মায়া তার যখন পা নিয়ে কোনোভাবে দাঁড়িয়ে ওঠে। এরপর কুকুরদের গ্রুপ মিলে তিমির মাংসগুলো খেতে থাকে। তাদের কাছে প্রায় 6 মাস ধরে এটাই সব থেকে বড় খাবার ছিল। এরপর তারা নিজেদের ঠিকানায় ফিরে যেতে শুরু করে, কিন্তু মায়ের পা খুব বেশি জখম হওয়ার কারণে সে আর এগোতে পারছিল না। তার সাথীরা তার পাশেই বসে থাকে, এমনকি বরফ তুফানেও তারা তার স্বাদ ছাড়েনি। টোকো ও তার সাথীরা যখনই খাবার নিয়ে আসতো সবার আগে মায়ের সামনেই রাখত আর পিছনে সরে মায়ের সঙ্গে তাদের খাবার বাড়ত। কিন্তু প্রত্যেকবারই মায়া খাবারগুলো শিকার গ্রহণ করত না, কারণ সে তাদের বোঝ হয়ে থাকতে চাচ্ছিল না। আপনার কি মনে হয় আপনিও কি টোকো ও তাদের গ্রুপের মতো কাজটা করতে?